আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করব একদম সফট তুলতুলে সকালের কিংবা বিকালের নাস্তা পরোটা। শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরোটা বানানোর জন্য ময়দা দিয়ে ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি 2 কাপ ময়দা নিচ্ছি এবং এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং দিচ্ছি স্বাদ মতো লবণ। বলে রাখি, এখানে কোনো প্রকার তেল অ্যাড করব না। এবার ময়দা, চিনি এবং লবণ একসাথে ভালো করে এভাবে মিশিয়ে ময়াম করে নেব। ময়াম করার পর আমি কুসুম গরম পানি নেব এবং পানিটা এভাবে ধীরে ধীরে দিয়ে ময়দাটা মেখে ডো তৈরি করব। একবারে পানি দেওয়া যাবে না, পানিটা ধীরে ধীরে দিতে হবে, তাহলে আমার ডোটা পারফেক্ট হবে। একটু সময় নিয়ে ডো একটু ভালো করে করতে হবে। আমার ডো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন অন্য একটি পেয়ালায় প্রায় 4 টেবিল চামচ সয়াবিন তেল নেব এবং এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর তেল এবং কর্নফ্লাওয়ার এভাবে নেড়ে মিক্স করে নেব। আমার ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তারপর একটি অংশ নিয়ে এভাবে প্রথমে ময়দাটাকে ভালোভাবে ময়াম করব। তারপর এর মধ্যে চেপে বেলুন দিয়ে বড় করে অর্থাৎ পাতলা করে একদম একটি রুটি করব। এভাবে আমি একটি পাতলা রুটি করব। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেলের মিশ্রণ থেকে এরপর হাত অথবা এভাবে ব্রাশ দিয়ে সমস্ত রুটির মধ্যে এভাবে মিশিয়ে দেবো। আর এর উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো। ঠিক এভাবে এই সাইড থেকে এভাবে ভেঙে দেবো। এবার ওই পাশ থেকে আবার এভাবে এর উপরে ভেঙে দেবো। তারপর এখানে আমি আবার তেল কিছু ময়দা অর্থাৎ শুকনো ময়দা পূর্বের ন্যায় সিটি ভেঙে দেবো। তারপর আবার এদিক থেকে এভাবে এভাবে বেলুন দিয়ে চেপে চেপে কোনা একটি রুটি তৈরি করবো, অর্থাৎ 4 কোনা পরোটা তৈরি করবো। এবার এভাবে আমি একটি তাওয়ার মধ্যে ভেজে নেব। প্রথমে তেল ছাড়া ভাজবো। এবার আমি এর মধ্যে তেল দেব। প্রথমে আমি চতুর্দিক দিয়ে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি। এবার এই পরোটাটি আমি নামিয়ে ফেলবো এবং এইভাবে একে একে সবগুলো পরোটা ভেজে নেব।
এবার একটি পরোটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সফট, একদম হাতের সাথে মিশে যাচ্ছে। আশা করি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।